This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে শুরু এসআইআর ভোটারদের সাহায্যে শিলিগুড়িতে একাধিক এসআইআর হেল্প ডেস্ক চালু করলো বিজেপি। সকাল থেকে হেল্প ডেস্কে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এসআইআর এ কি নথি লাগবে জানানো হচ্ছে ভোটারদের। আজ থেকেই বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছেন ব্লক লেভেল অফিসাররা। বিএলওরা যখন এসআইআর এর কাজ করতে বাড়িতে বাড়িতে যাচ্ছে, তখন বিভিন্ন কলোনি অধ্যুষিত এলাকায় এভাবেই এসআইআর এর হেল্প ডেস্ক চালু করছে বিজেপি। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে পাড়ায় পাড়ায় এই ধরনের হেল্প ডেস্ক, যেখানে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট রয়েছে, তার পাশাপাশি যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাতে যে 12টি ডকুমেন্ট প্রয়োজন, কী ডকুমেন্ট, সেই সমস্ত তথ্য নিয়ে এইভাবে পাড়ায় পাড়ায় ক্যাম্প করছেন বিজেপির বিধায়ক, যাকে অবশ্য কটাক্ষ করছে তৃণমূল নেতৃত্ব। তবে বিজেপি বলছে বিএলওদের সঙ্গে পাহারাদার পাঠানো নয়, বিএলওদেরকে সহযোগিতা করা, পাশাপাশি পাড়ায় পাড়ায় এভাবেই ক্যাম্প করেই মানুষের যে সমস্যা, বিশেষ করে এই নামতলা ক্ষেত্রে, সেই সমস্যার সমাধানে বিজেপি তৎপর। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। সারা শিলিগুড়ি শহর জুড়েই ক্যাম্পগুলো করব। এখানে দেখুন, একটা উনি কার্ড নিয়ে এসছেন, ওনার 1995 সালের ভোটার লিস্টে ওনার জব্বলপুরে ছিল, কিন্তু 2002-এ নামটা নেই, না থাকারই কথা। উনি শিফট হয়ে এসছেন, পরবর্তীকালে ওনার এখানে নাম উঠেছে। তাহলে এই ধরনের কেসগুলো কিভাবে শর্ট আউট করবে, তার জন্য আমরা ঠিক এইখানে এনুমারেশন ফর্মটা রেখেছি। এই এনুমারেশন ফর্ম দেখিয়ে উনি বিএলওকে কি কথা বলবেন, এই এনুমারেশন ফর্মের মধ্যে উনি কি লিখবেন, এবং লেখার পরে পরবর্তীকালে উনি এই ডকুমেন্ট সহ আর কি জমা দেবেন, সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ এই ধরনের ভোটারদের নাম সুরক্ষিত থাকবে। এসআইআর নিয়ে সংশয় কাটাতে ভিডিও তৈরি করে প্রচার কমিশনের তৈরি ভিডিওয়ে অভিনয় বাংলা চলচ্চিত্র জগতের 3 অভিনেতাকে কড়া শর্ত দিয়েছে নির্বাচন কমিশন। কি শর্ত দিয়েছে সেটা আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছ থেকে জানবো। শ্রাবন্তী। লিমা, সংবিধান অনুসারে যেহেতু একটা আলাদা সম্পূর্ণ স্বয়ংক্রিয় সংস্থা নির্বাচন কমিশন, তাই আলাদা করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এই অভিনেতারা যুক্ত হতে পারবেন না। তবে তোমায় বলি যে এই প্রথম নয়, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের একসময় ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠীর মতো জাতীয় স্তরের অভিনেতা, এবং তারাও একসময় এই ধরনের শর্ত মেনেই তারপর তাদের যাবতীয় প্রচারের দায়িত্ব নিয়েছিলেন। সচিন তেন্ডুলকরও তাদের অংশ ছিলেন। পরবর্তী সময় मैं अटल हूँ এরকম একটি সিনেমায় যখন অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী, তখন তিনি তার এই যাবতীয় শর্ত আর তিনি মানতে পারছেন না, এবং তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডারও থাকবেন না বলে একটি চিঠি দেন নির্বাচন কমিশনকে, এবং সেই অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়। রাজকুমাররাও এরকম একটি ফিল্ম করছিলেন, তার জন্য তাকে একটি রাজনৈতিক দলের হয়ে অভিনয় করতে দেখা যাবে, তার আগেই তিনি এই শর্ত ভাঙার জন্য আলাদা করে চিঠি দেন। আপাতত এই 3 টলিউড অভিনেতাকে এই শর্ত দেওয়া হয়েছে। এসআইআর শেষ হতে যদি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি লাগে, যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত এর কাজ চলবে, তাই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠান, এমনকি রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে পারবেন না এই 3 টলিউড অভিনেতা। বুঝলাম, ধন্যবাদ শ্রাবন্তী।